হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বর্ণালী রান্নাঘর। আজকের পর্বে আমি একেবারে নতুনত্ব একটা ডিমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা আপনারা কোনো রকম ঝামেলা ছাড়া মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। আজ আমি বানিয়ে দেখাচ্ছি ডিমের দমের রেসিপি। এই রেসিপিটা দিয়ে ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুই খেতে খুবই ভালো লাগে। ডিমের দম বানানোর জন্য ব্যবহার করছি সর্ষের তেল। 4 টেবিল স্পুন সর্ষের তেল গরম করে দিয়ে দিলাম একটা বড় সাইজের টমেটো কুচি আর অল্প একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এই রান্নাটায় নুনটা একটু কমই দিতে হবে। দিয়ে দিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লঙ্কার গুঁড়ো আর 1 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা না থাকলে আদা রসুন কুচিও দেয়া যেতে পারে। আর দিয়ে দিলাম সামান্য কয়েক দানা চিনি। মিষ্টি মিষ্টি হবে না, তবে স্বাদের ব্যালেন্সের জন্য চিনিটা দেয়া দরকার, টেস্টটা ভালো হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে, টমেটোটাকে ভালো করে গলিয়ে মিশিয়ে নিতে হবে। এই রান্নাটা যেহেতু ঝোলঝোল হবে না, শুকনো শুকনোই হবে, একটু হালকা গামাখা গ্রেভি, তাই নুনটা খুব কমই দিতে হবে। দেখুন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি, টমেটোটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন টমেটো সস। টমেটো সসটা কিন্তু কমই দিতে হবে। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটু টক ঝাল মিষ্টি হবে রেসিপিটা। আর সামান্য একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে সেদ্ধ করা ডিম। ডিমটা কিন্তু হার্ড বয়েল না, ভেতরটা নরম আছে, হালকা সেদ্ধ করে ডিমটা দিতে হবে। আর ডিমটা ফ্রাই করে দেয়া যাবে না, খোসা ছাড়িয়ে কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে নিয়ে ডিমটা দিয়ে লো ফ্লেমে আমি প্রায় 2-3 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। দেখুন এখন গ্রেভিটা ঘন হয়ে গেছে। আর এর মধ্যে আমি 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর একটা পাতিলেবুর অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে গরম গরম ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে এটা পরিবেশন করা যাবে। একেবারে নতুনত্ব, টক ঝাল মিষ্টি, খুবই সুন্দর একটা ডিমের রেসিপি। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 5 মিনিটে বানিয়ে ফেলতে পারবেন। আমার আজকে ডিমের দমের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন যাতে সবাই রেসিপিটা দেখতে পারে। ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো খান, সুস্থ থাকুন, বাই।